সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 11 জুন 2022 রোজ শনিবার। দর্শক বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে। তো শুরুতে আমার পরিচয়টা বলি, আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান, হিলি বর্ডার, আমার বাসা দিনাজপুর জেলায়। তো দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে গর্ভবতী গাভীর যত্ন, পরিচর্যা ও খাদ্য রেশন নিয়ে কথা বলবো। তো দর্শক, আপনার খামারের গাভীকে যখন হিটে আসলো, আপনি সিমেন্ট দিলেন, দেওয়ার পরে 21 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 21 দিন গণার পর যখন দেখলেন যে গাভীটা আর হিটে আসলো না, তখন আপনাকে কি করতে হবে, মনে করতে হবে যে গরুটা প্রেগনেন্ট হয়েছে, মোটামুটি 80% আপনি শিওর। তখন এভাবে কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মোটামুটি 90 দিন বা 80 দিন পর আপনি অভিজ্ঞ এআই টেকনিশিয়ান দ্বারা গরুটা পরীক্ষা করবেন, করে দেখবেন যে আসলে গরুটা গর্ভধারণ করেছে কি না। যখন আপনি নিশ্চিত হলেন যে আপনার গাভীটা প্রেগনেন্ট হয়েছে, তখন আপনাকে যেটা করতে হবে, 3 মাস পরেই, প্রথম 90 দিন পর যেদিন চেক করলেন, শিওর হলেন যে আপনার গাভীটা কনসেপ্ট করেছে, ঠিক পরের দিন থেকে আপনাকে একটানা 10 দিন জিঙ্ক খাওয়াতে হবে। একটানা 10 দিন জিঙ্ক খাওয়াবেন, আবার একটানা 10 দিন ক্যালসিয়াম খাওয়াবেন, পরে আবার 10 দিন বাদ দিবেন। অর্থাৎ মাসের প্রথম 10 দিন ক্যালসিয়াম, পরের 10 দিন জিঙ্ক, পরের 10 দিন বন্ধ থাকবে। এভাবে 1 মাস শেষ হয়ে গেল। এভাবে পর্যায়ক্রমে আপনাকে 8 মাস পর্যন্ত এভাবে জিঙ্ক এবং ক্যালসিয়াম চালাতে হবে। তো এতে করে কি হবে, গরুর আপনার জিঙ্কের অভাব পূরণ হবে, জিঙ্কের ঘাটতি থাকবে না এবং ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আর পাশাপাশি আপনাকে একটা গাভীর জন্য মোটামুটি 30 কেজি ঘাস নিশ্চিত করতে হবে। তাকে কাঁচা সবুজ ঘাস অবশ্যই দিতে হবে 30 কেজি। আর 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি দানাদার খাবার দিতে হবে। যেমন এই গরুটার বডি ওয়েট ধরেন 200 কেজি লাইভ ওয়েট, আপনার এটাকে 2 কেজি দানাদার খাবার দিবেন। তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই গাভীটা কিন্তু 4 দাঁত, 4 দাঁতের গাভী। এটা একবার বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয় বাচ্চা দিবে। এটা কিন্তু 8 মাসের প্রেগনেন্ট। তো এইরকম বডি ওয়েটের যদি গাভী হয়, আপনাকে অবশ্যই 30 কেজি কাঁচা ঘাস দিতে হবে। পাশাপাশি জিঙ্ক 100 গ্রাম করে, 100 মিলি করে জিঙ্ক দিবেন আপনি 10 দিন, এবং ক্যালসিয়াম দিবেন আপনি 10 দিন 100 মিলি করে। এইরকম বডি ওয়েট যদি হয়, যদি এর সাথে আরও বড় গরু হয়, সেক্ষেত্রে আপনাকে জিঙ্ক এবং ক্যালসিয়ামের মাত্রা কিছুটা বাড়াতে হবে। আর যদি এর চেয়ে ছোটো গরু হয়, সেক্ষেত্রে আপনি জিঙ্ক এবং ক্যালসিয়ামের মাত্রা কিছুটা কমাইতে পারেন। ও পাশাপাশি আপনাকে দিতে হবে দানাদার খাবার। দানাদার খাবার বলতে 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি দানাদার খাবার বললাম, কিন্তু দানাদার খাবার বলতে কি বোঝায়, আপনি গম ভাঙ্গা দিবেন, ভুট্টা ভাঙ্গা দিবেন, সরিষার খোল, সয়াবিন খোল, বিভিন্ন মিশ্রণ। এক একটাতে কিন্তু দর্শক এক একটা প্রোটিন রয়েছে, সুতরাং আপনাকে বিভিন্ন প্রোটিন নিশ্চিত করতে হবে। এতে করে কি হবে, আপনার খামারের গরুটা সুস্থ সবল থাকবে এবং সে দিন দিন প্রেগনেন্ট, গর্ভধারণ হারটা প্রেগনেন্টটা বাচ্চা পেটে বড় হয়ে যাবে। বাচ্চার শরীরের কোনো ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না, কোনো ভিটামিন, মিনারেল, জিঙ্কের ঘাটতি থাকবে না, এবং গাভীটা অটোমেটিক কিন্তু 3 মাস প্রেগনেন্টের পর দিতেই থাকবে দুধ। আপনি 8 মাস পর্যন্ত দুধ দহন করবেন। গরুর ওলানটা কিন্তু শুকিয়ে দিবেন, ড্রাই ম্যাটার করবেন। এটা আপনার মোটামুটি বাচ্চা দেওয়ার 45 থেকে 60 দিনের সময় থাকা অবস্থায় আপনি দুধটা বসিয়ে দিবেন বা শুকিয়ে দিবেন। আর জিঙ্ক, ক্যালসিয়াম, পাশাপাশি দানাদার খাবার যেটা বললাম আমি, 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি, এবং কাঁচা ঘাসটা নিশ্চিত করলেন, এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামটা যদি আপনি এইভাবে যেটা বললাম যে মাসের 10 দিন জিঙ্ক খাওয়াবেন, 10 দিন ক্যালসিয়াম খাওয়াবেন, 10 দিন বন্ধ থাকবে, এভাবে 3 মাস থেকে 8 মাস পর্যন্ত যদি আপনি খাওয়াতে পারেন, জিঙ্ক ক্যালসিয়াম যদি নিশ্চিত করতে পারেন এবং ঘাস দানাদার খাবার নিশ্চিত করলে কি হবে, গাভীটা সুস্থ সবল একটা বাচ্চা আপনাকে দিবে প্রত্যেক বছর, এবং গরুটার শরীরে কোনো ঘাটতি থাকবে না। গরুর কোমর পড়ার ধকল থেকে আপনার গরুটা রক্ষা পাবে, কোনো রিস্ক থাকবে না, এবং গরুটার জরায়ু বের হবে না, বাচ্চা দেওয়ার পরে প্লাসেন্টা ফুলটা আটকাবে না, এবং গরু সুস্থ সবল থাকবে। তো দর্শক মনে রাখবেন, আপনার খামারের গাভীকে অবশ্যই
গর্ভবতী হয়েছে বা বাচ্চা কনসেপ্ট করেছে, যেদিন আপনি শিওর হলেন 90 দিন, সেদিন থেকে কিন্তু আপনার 8 মাস পর্যন্ত এইভাবে যদি আপনি কাঁচা ঘাস, দানাদার খাবার এবং জিঙ্ক, ক্যালসিয়াম যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার গরু সুস্থ সবল থাকবে। এতে কোনো সন্দেহ নাই। আর গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মাত্র 3 টাকা লিটার ক্যালসিয়াম তৈরি করুন। এটা কিন্তু চূর্ণ, যেটা চুন আর কি আমরা বলি, এই লাইমস্টোন, এই চুন দিয়ে আপনারা কিন্তু ক্যালসিয়ামটা তৈরি করতে পারবেন। আশা করি এতে করে কম খরচে আপনারা উপকৃত হবেন। আমি সবসময় খামার করতে গিয়ে যে সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ি, সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, বাজারে আমরা যে ক্যালসিয়ামটা ক্রয় করি, এটার দাম কিন্তু মোটামুটি 200 টাকা লিটার হয়, 10 টাকা প্লাস মাইনাস। তো আমি কালকে ভিডিওটা তৈরি করেছি যারা ক্যালসিয়াম খাওয়ান না তাদের উদ্দেশ্য করে, যে আপনার বাজারের ক্যালসিয়াম এত দাম, যারা খাওয়াতে পারেন না বা খাওয়ার মন মানসিকতা নাই, তারা অবশ্যই লাইমস্টোনটা দিয়ে ক্যালসিয়াম তৈরি করবেন, চূর্ণ দিয়ে ক্যালসিয়াম তৈরি করে আপনার খামারে গরুগুলোকে খাওয়াবেন। এতে করে আপনার খামারে গরুর কোমর পড়া রোগ, গরুর জরায়ু বের হওয়া, গরুর ফুল আটকানো, এ ধরনের রিক্সি বড় বড় সমস্যাগুলো থেকে আপনারা সমাধান পাবেন। এবং আপনার খামারের গাভী সুস্থ থাকবে, সবল থাকবে এবং সুস্থ সবল একটা বাছুর প্রতি বছর পাবেন। তো দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি বহুদূর অগ্রসর হতে চাই এবং আপনাদের মাঝে ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।